খুব মজা করে লাল লাল ঝাল ঝাল করে আজ কাইন মাছ ভুনা করলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এখানে রান্না করতে চলে আসলাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখন পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজটা এখন সুন্দর মতো ভেজে নিতে হবে, একদম লাল করে ভাজা যাবে না, মিডিয়াম হালকা লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। তো শিলপাটায় আমি মশলা বেটে নিয়েছি, সেই মশলাগুলো এখন দিয়ে দিলাম। এখানে শুকনা মরিচ, জিরা, ধনিয়া, আদা, রসুন, এলাচ, লবঙ্গ, দারচিনি সব মশলা একসাথে দিয়ে দিয়েছি। এখন মশলাটা সুন্দর মতো কষিয়ে নিতে হবে। তো মশলাটা একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি। তো মশলাটা আপনারা যত টাইম নিয়ে কষিয়ে নেবেন তরকারিটা কিন্তু খেতে ততটাই বেশি মজা হবে। তো মশলা আমার কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি মাছটা কষিয়ে নেব। কাইন মাছ, মাগুর মাছ, যে কোনো জেতা মাছ রান্না করার ক্ষেত্রে বাটা মশলা দিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয়। এসব মাছ কিন্তু ভেজে রান্না করলে ভালো লাগে না। তো মাছটা আমি একটু টাইম নিয়েই কষিয়ে নিব যেন মাছটা সিদ্ধ হয়ে যায়, মাছে এক্সট্রা কোনো গন্ধ না থাকে। একটু টাইম নিয়েই কষিয়ে নিতে হবে। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে দিবেন, আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পাশেই থাকবেন। তো এখানে দেখুন আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো প্রকার ঝোল রাখা যাবে না, একদম তেলটা ভেসে উঠবে ওই অবস্থায় নামিয়ে নিতে হবে। তো দেখুন পানিটা কিন্তু টেনে গেছে। এখন আমি 5 মিনিটের মতো লো আঁচে রেখে নিচটা নাড়িয়ে দিয়ে আমি রেখে দেব, তাহলে কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে যাবে। দেখুন একদম ফাইনাল লুক এরকম আসছে।